আদালতের দরজায় মাথা ঠুকেও রেহাই পেলেন না ভাইপো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই নতুন করে কোনো রক্ষা কবচ দিল না আদালত। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় একসঙ্গে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কি ভাইপোর গ্রেপ্তারি সময়ের অপেক্ষা? এত মামলা দিয়েছে আমার উপর, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, একদিকে সিআইডি, একদিকে এসটিএফ। ভুল কিছু বলেননি অভিষেক। বিধানসভায় সই যা সার্বিক রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়? এই প্রশ্ন যখনই তোলা হয় তখনই কিন্তু কপিল সিব্বল যেটা বলেন যে এর আগে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে যখন অপোজিশনে ছিলেন সেই সময় আদালত তাকে 14টি বা 13টি মামলার ক্ষেত্রে প্রোটেকশন দিয়েছিল। সেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন, অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন ছিলেন অপোজিশন লিডার, তিনি যে প্রোটেকশনটা পেয়েছিলেন সেই প্রোটেকশনের রেফারেন্স টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। যদিও সেই যুক্তিতে আপাতত সয় দেয়নি আদালত। বিচারপতি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া 8টি মামলায় এখনই রক্ষা কবচ নয়, তবে এর মধ্যে যদি পুলিশ এই মামলাগুলির কোনোটিতে কোনো পদক্ষেপ করে তবে সেই বিষয়টি আদালতের নজরে আনতে পারবেন মামলাকারী। মামলার বিস্তারিত শুনানি 30শে জুলাই। সেদিনই আদালত স্পষ্ট করবে অভিষেককে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হবে কিনা। বুধবারই ডায়মন্ড হারবারের সাংসদকে কড়া বার্তা দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় অভিষেকের বিরুদ্ধে জোরদার তদন্ত শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কথা মতো শেষ পর্যন্ত অভিষেক কতদিন জেলের বাইরে থাকতে পারবেন তা নিয়ে জল্পনা বাড়ছে। দেবাশিস বটব্যালের সঙ্গে অনুবাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।